এই চ্যাপ্টারে আমি মোশন গ্রাফিক্সকে মডেলিং করব। এখানে একটি টেক্সট লোগো দেখতে পাচ্ছি 3D স্টুডিও ম্যাক্সে। এটা একটা 3D টেক্সট, একে বেবলেস করা হয়েছে। এই চ্যাপ্টারে 3D স্টুডিও ম্যাক্সে টেক্সট যোগ করা এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আর্টওয়ার্ক ইম্পোর্ট করে তার উপর কাজ করা দেখানো হয়েছে। প্রথমেই এটাকে রিসেট করি। এজন্য এখানে ক্লিক, রিসেট, ডন্ট সেভ, ইয়েস, পেজটি রিসেট হলো। এবার প্রথমে ইউনিট সেট আপ করবো। এর জন্য কাস্টমাইজ মেনুতে যাই, ইউনিট সেট আপ, ইউএস স্ট্যান্ডার্ড, এখান থেকে ইঞ্চি করে দেই। ওকে, তাহলে এটা ইঞ্চিতে রূপান্তর হলো। অ্যাকুরেটভাবে কোনো অবজেক্ট তৈরি এবং মডিফাই করার জন্য ইউনিট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার গ্রিড সেট আপটা করবো। এখান থেকে এর উপর রাইট ক্লিক, হোম গ্রিড, গ্রিড স্পেসিং এখানে দিয়ে দেই 12 ইঞ্চি অর্থাৎ 1 ফিট। ট্যাব কিটা প্রেস করি, মেজর লাইন্স এভরি 10 টাইমস অর্থাৎ 10 ফিট করে স্পেস থাকবে মেজর গ্রিডসের, এবং পার্সপেক্টিভে দিয়ে দেই 50 ইঞ্চি। এন্টার, তাহলে এটা সেটিং হলো। এবার আমি যেহেতু টেক্সট নিয়ে কাজ করব, এখানে টেক্সটের জন্য অনেক ফন্ট রয়েছে। আমি আমার পছন্দ মতো একটা ফন্টকে ইনস্টল করব এবং সেই ফন্ট নিয়ে কাজ করব। এটা যে করতে হবে এমন কোনো কথা নেই, তবে আমার পছন্দ মতো আমি এখানে একটা ফন্ট ইনস্টল করব, সেই ফন্টে আমি টেক্সটটা লিখব। আমি ডিভিডিতে যে প্র্যাকটিস ফাইলস ফোল্ডারটি দিয়েছি এর মধ্যে ফন্টস নামে একটা ফোল্ডার রয়েছে, এর মধ্যে প্রবেশ করতে হবে। এখানে টাইম পিস নামে একটা ফন্ট আমি দিয়ে দিয়েছি, যেটা আমি এই মুহূর্তে এখন ইনস্টল করব। ফন্টটা ইনস্টল করার জন্য এর উপর রাইট ক্লিক, ইনস্টল, এর উপর ক্লিক করতে হবে। আমি এর উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গেল। এবার এখানে যে টেক্সটটা আমি যোগ করব সেটা আমি যে ফন্টটি মাত্র ইনস্টল করেছি সেই ফন্টটা নির্বাচন করে তারপরে কাজ করব।